তিনি অমরত্ব ছুঁয়েছেন 2022 বিশ্বকাপেই। পিটার ডুরি যেরকম ফাইনালে সে শিরোপা জয়ের পর বলেছিলেন, মেসি হ্যাজ শেকেন হ্যান্ডস উইথ প্যারাডাইস। স্বর্গের সঙ্গে হাত মেলানোর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মেসি। এবারের বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ। তিনি আসলে বিশ্বকাপ আসার আগেই বলেছেন যে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার পর তিনি আসলে আর্জেন্টাইন হয়ে আর বিশ্বকাপের মঞ্চে তিনি নামবেন না। তো আর্জেন্টাইন ভক্তদের জন্য একই সাথে এটা বেশ আনন্দের ব্যাপার ছিল যে মেসি আসলে চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করার জন্য মাঠে নামছেন, এবং একই সাথে কষ্টের ব্যাপার যে এরপর আর কখনোই মেসিকে বিশ্ব মঞ্চে দেখা যাবে না। মেসি আসলে আলজেরিয়ার বিপক্ষে শুরুটা দুর্দান্ত করেছে, 3টা গোল করলেন, একই সাথে স্পর্শ করেছেন মিরোস্লাভ ক্লোসাকে, এবং এই যাত্রায় তিনি ভাঙলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর রেকর্ডও। তো মিরোস্লাভ ক্লোসার সঙ্গে তিনি আসলে সমানে সমান ছিলেন প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়া। আমরা সবাই জানি ইউরোপের দেশ অস্ট্রিয়া আসলে আলজেরিয়ার চেয়ে অনেক ভালো দল। তারা বাছাই পর্বেও খুব ভালো করেছে, তাদের ডিফেন্স অনেক শক্ত, তাদের আক্রমণ ভাগও কিন্তু কম খারাপ না, কারণ তারা নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে 3 গোলে হারিয়েছিল। আর্জেন্টাইন ডিফেন্স যে আসলে এবার একটু কঠিন পরীক্ষার মুখে পড়বে, এটা আসলে বেশ অনুমেয় ছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু হয়েছেও সেটাই। আলজেরিয়ার বিপক্ষে আসলে যত সহজে আর্জেন্টিনা জিতেছিল, অস্ট্রিয়ার বিপক্ষে সেটা সম্ভব হয়নি। শুরুতেই আর্জেন্টিনা পেনাল্টি পায়, লাউতারো মার্টিনেজকে আসলে বক্সের ভিতরে ফাউল করা হয়। প্রথমে সেটা পেনাল্টি দেওয়া হয়নি, মানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ভিএআর এর সাহায্যে পেনাল্টি দেওয়া হয়, এবং সবার যেটা চিন্তা করেছিলেন মেসি পেনাল্টি নিতে আসবেন, মেসি পেনাল্টি নিতে আসলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে মেসি পেনাল্টি মিস করলেন। মানে যে মেসি আসলে সচরাচর পেনাল্টি মিস করেন না, গত বিশ্বকাপে আমরা দেখেছি বা তার আগেও দেখেছি মেসি আসলে খুব সহজে পেনাল্টি মিস করেন না। সেই মেসি সবাইকে হতবাক করে 9 মিনিটে পেনাল্টি মিস করলেন। এরপর আসলে মেসির খেলা কিছুটা এলোমেলো লাগছিল, মানে আর্জেন্টিনার খেলাটাও আসলে বেশ এলোমেলো ছিল। তারা বল কন্ট্রোলে রাখতে পারছিলেন না, আক্রমণটা সাজাতে পারছিলেন না, মানে কি যেন হয়েছিল তাদের। মানে এটা হয়তো মেসি সেই পেনাল্টি মিস বলেন কিংবা অস্ট্রিয়ার আসলে চাপটা বলেন, তারা আসলে কিছু নিতে পারছিল না। এরপর হলো হাইড্রেশন ব্রেক। স্কালোনি কিন্তু ঠিক আগের দিনই বলেছিলেন হাইড্রেশন ব্রেক ছোট দলগুলোকে খুব সাহায্য করছে। মজার ব্যাপার, এই হাইড্রেশন ব্রেকই আসলে আর্জেন্টিনার খেলাটা পাল্টে দিল। হাইড্রেশন ব্রেক থেকে ফেরার পর আর্জেন্টিনা ফিরল স্বরূপে, এবং আমরা যার কাছ থেকে সবচেয়ে বেশি এক্সপেক্ট করছিলাম সেই লিওনেল মেসি দলকে এগিয়ে দিলেন, এবং এই গোলের মাধ্যমে মেসি আসলে স্পর্শ করলেন এক বিশ্ব রেকর্ড, এবং যে রেকর্ডটা আসলে গত 12 বছর ধরে স্থায়ী ছিল। মিরোস্লাভ ক্লোসা 2014 বিশ্বকাপে করেছিলেন রেকর্ড 16 গোল। ক্লোসা সেই রেকর্ড ভাঙলো 1 যুগ পর, এবং তিনি ভাঙলেন। মিরোস্লাভ ক্লোসা আসলে বলেছিলেন বিশ্বকাপ শুরুর আগে যে তিনি চান তার রেকর্ডটা যদি কেউ ভাঙুক সেটা অবশ্যই মেসি। মেসি তার কথা রাখলেন, মিরোস্লাভ ক্লোসার রেকর্ডটা তিনি নিজের করে নিলেন, এবং এই রেকর্ড ভাঙার সঙ্গে সঙ্গে মিরোস্লাভ ক্লোসা অভিনন্দন জানিয়ে বলেছেন মেসি যে সর্বকালের সেরা, এই ব্যাপারে আসলে কারো আর কোনো ধরনের সন্দেহ থাকা উচিত না। মেসি ক্লোসাকে ছাড়িয়ে গেলেন, 1-0 গোলে এগিয়ে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে যে খুব একটা গোল হবে না, এটা কিন্তু আমরা ম্যাচের প্রায় পুরোটা সময় বলছিলাম যে আর হয়তো গোল হবে না। অস্ট্রিয়া কিছু দুর্দান্ত আক্রমণও করেছিল, বিশেষ করে এমি একটা দারুণ সেভ করেছেন, মানে ওই সেভটা আসলে গোল একদম নিশ্চিত ছিল যে গোল হবে, মানে এমির কল্যাণে আর্জেন্টিনা বেঁচে গেছে। তো ম্যাচের একদম অন্তিম মুহূর্তে যখন আসলে শেষ বাঁশি বাজবে, আর্জেন্টিনা আসলে 1-0 গোলের জয় নিয়ে মোটামুটি মাঠ ছাড়ার জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে মানে 5 জনকে পার করে মেসি অবিশ্বাস্য অ্যাঙ্গেল থেকে একটা গোল করলেন, এবং মানে এটা যে শুধুমাত্র মেসি করতে পারেন তা আসলে বলাই বাহুল্য। শেষ পর্যন্ত 2-0 গোলে জিতল আর্জেন্টিনা, এবং মেসি করলেন জোড়া গোল। প্রথম গোলটার কথা যদি আমরা আসি, হয়তো আপনাদের সবার মনে আছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এল ক্লাসিকোতে একদম 93 মিনিটের সময় মেসি একটা গোল করে বার্সেলোনাকে জয় এনে দিয়েছিলেন। মানে একজন প্লেয়ার বলটাকে ছেড়ে দিয়েছিল, ঠিক পিছন থেকে এসে মেসি গোল করলেন। গতকালও ঠিক একই কাহিনী হলো, মানে উইং থেকে বলটা আসলো এবং মেসি আসলে মাঝখান দিয়ে একজন প্লেয়ার বলটা যখন ছেড়ে দিলেন, উনি পিছনে যে মেসি আসে হয়তো তিনি জানতেন, এবং মেসি ঠিকই বলটা জালে ধরালেন। তো দুর্দান্ত একটা গোলে আর্জেন্টিনার মানে লিড নিল, এবং শেষের গোলটা বিশেষ করে বলতে হয়, মানে মেসি যে তিনি যে 20টা বছর ধরে খেলছেন, তার এত অভিজ্ঞতা, তার এত স্কিল, এত নামডাক, মানে তিনি তার নামের প্রতি সুবিচার প্রতি ম্যাচেই করেন, এবং গতকালের গোলটা তার সেই ট্রেডমার্ক গোল। তার সামনে আসলে 4-5 জন ডিফেন্ডার, গোলকিপার, তিনি সবাইকে বোকা বানিয়ে গোলটা করলেন।
সো মেসির জন্য আসলে দারুণ একটা ম্যাচ গেল। আর্জেন্টিনা এই বিশ্বকাপে এখন পর্যন্ত 5টা গোল করেছে, 5টাই আসলে লিওনেল মেসির। এটাও আসলে বেশ অবাক করার ব্যাপার। তাদের দলে কিন্তু ফরওয়ার্ড এরকম তিনি আলভারেজ আছেন, মার্টিনেজ আছেন, এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার সবাই কিন্তু গোল করেন, কিন্তু এখন পর্যন্ত কেউ গোল পাননি। তো স্কালোনির জন্য হয়তো একটু দুশ্চিন্তার বিষয় যে মেসি যদি কোনোদিন অফ ফর্মে থাকেন তাহলে বাকিরা কি। তো এই বাকিদের জন্য আসলে পরের ম্যাচটা ভালো একটা সুযোগ হতে পারে। জর্ডান আমরা জানি মানে এই গ্রুপের সবচেয়ে দুর্বলতম দল। তো জর্ডানের বিপক্ষে যদি মার্টিনেজ, আলভারেজটা গোল করেন তাতে তো কনফিডেন্সটাও আসলে ভালো হবে নকআউট পর্বের আগে। আর্জেন্টিনা এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে গ্রুপ থেকে। তো স্কালোনি আসলে ওই চিন্তাটাই করবেন যে দলের বাকি সবাই যেন গোল পায়। গোলের কথা হলো মেসির গোল এখন 18টি। এইদিকে এমবাপ্পেও গত রাতে জোড়া গোল পেয়েছেন, তার গোল এখন 15টি। এমবাপ্পে ছুঁয়েছেন রোনালদো নাজারিওকে। তো অবস্থা যেটা দাঁড়াচ্ছে মেসি এবং এমবাপ্পের লড়াইটা আসলে হাড্ডাহাড্ডি। গোল্ডেন বলের জন্যও সর্বোচ্চ গোলদাতার দৌড়েও। আমরা সবাই জানি মেসির এটা শেষ বিশ্বকাপ, আর অন্যদিকে এমবাপ্পের বয়স মাত্র 27। তিনি কমপক্ষে 2টা বিশ্বকাপ আরও খেলবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইনজুরিতে না পড়ে। তো আলটিমেটলি এই রেকর্ডটা এমবাপ্পের পায়। এমবাপ্পেই আসলে এই রেকর্ডটার মানে অধিকারী হবেন মেসিকে ছাড়িয়ে, এটা মানে মেসি নিজেও জানেন, আর্জেন্টাইন ফ্যানরাও জানে। তো এমবাপ্পে এই রেকর্ডের অধিকারী হবেন এবং তার পিছনে যেটা সবচেয়ে বড় রাইভাল তাকে যাকে মানা হচ্ছে লামিন ইয়ামাল। তিনি আসলে তার প্রথম গোলটা এই বিশ্বকাপে করলেন 18 বছর বয়সে। তো ইয়ামাল এবং এমবাপ্পের লড়াইটা আসলে আগামী 1 যুগ বা 1.5 যুগ ধরে ফুটবল বিশ্ব দেখবে। তো মেসি হয়তো এই বিশ্বকাপেই সর্বোচ্চ গোলদাতা থেকে মানে বিদায় বলবেন, এমবাপ্পে তাকে হয়তো নাও ছুতে পারেন, কিন্তু পরের বিশ্বকাপে এমবাপ্পেকে থেকে টপকে যাবেন। তো শেষ পর্যন্ত মেসি আসলে কত গোলে থামবেন? 2 ম্যাচ শেষে তার গোল আসলে 18টি। এখনও কমপক্ষে তারা জর্ডানের বিপক্ষে ম্যাচটা খেলবে, শেষ 32-এর ম্যাচ খেলবে, তারপরে শেষ 16 কোয়ার্টার ফাইনাল, সেমি এবং ফাইনাল। এখন 6টা ম্যাচ বাকি। তো এটা আসলে মেসির জন্য অনেক বড় একটা চান্স। তিনি যদি প্রতি ম্যাচে একটা করেও গোল করেন তাও আসলে তিনি 25 গোল টাচ করবেন। যদি আরও বেশি করেন তাহলে 30 গোল। তো একটা প্লেয়ার যদি ওয়ার্ল্ড কাপের ক্যারিয়ারে 30 বা 25 গোল করে বিদায় নেন সেটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। মেসি আসলে শেষ পর্যন্ত কয় গোল করে আসলে বিদায় বলবেন সেটা আমরা এই জুলাইয়ের শেষ ভাগে দেখতে পাবো। তো আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভালো একটা দিন কেটেছে। আর্জেন্টিনা আসলে জর্ডানের বিপক্ষে ম্যাচ জিতে অপরাজিত থেকেই শেষ 32-এ যাবে। শেষ 32-এ তাদের প্রতিপক্ষ কে হবে এটা একটা খুব জটিল সমীকরণ চলছে অন্য গ্রুপে। উরুগুয়ে না সৌদি আরব না কেপ ভার্দে, শেষ পর্যন্ত আর্জেন্টিনা কার মুখোমুখি হবে সেটাই দেখার অপেক্ষায়।